हे गाइस, तो आज को আমি তোমাদের সামনে নতুন আরো একটি ভিডিও নিয়ে চলে এলাম। তো তোমরা তো থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে কি নিয়ে ভিডিওটি হতে চলেছে। হ্যাঁ, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা ওয়াল পেইন্টিং এর কাজ। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো এই ওয়াল পেইন্টিং এর কাজটা আমার বড় অর্ডার পেয়েছিল একটা স্কুলে। ওই স্কুলের মালিকটা বলেছিল যে মানে ওয়ালের মধ্যে খুব সুন্দর সুন্দর মিকি মাউস আঁকিয়ে দিতে, যাতে বাচ্চাদের খুবই পছন্দ হয়, যেহেতু বাচ্চাদের স্কুল ছিল। ওই সাইডে দেখতে পাচ্ছ যে গেটের মধ্যে দুটো আগে থেকে করা আছে, তো ওই দুটো রং নষ্ট হয়ে গিয়েছিল, তো সেই জন্য আবারও বলেছিল যে ওটাকে আরও ভালো মতো রং করে দিতে। তো চলো এবার বেশি বকবক না করে কাজ শুরু করা যাক। এখানে আমার অলরেডি বড় দুটো স্টুডেন্ট বসে পড়েছে কাজ করতে। তো ফাইনালি আমিও বসে পড়লাম কাজ করতে। আর আমার পুরো ভয় লাগছিল ওয়াল পেন্টিং করতে। আমি আজ পর্যন্ত ওয়াল পেন্টিং কাজ করিনি। আমি টুকটাক পেন্টিং পারি, কিন্তু এরকম করে পেন্টিং কোনোদিনও করিনি। আমার বর বলছিল চলো দেখা যাবে, আমি একটু দেখিয়ে দিলে তুমি নিশ্চয়ই পারবে ওয়াল পেন্টিংয়ের কাজ করতে। প্রথমে আমি একটু ভয় করছিল, পারছিলাম না। তারপর আমার বর আমাকে দেখিয়ে দিয়েছে, তারপর ঠিক খুব সুন্দর করে আমি করে ফেলেছি। তো আমরা এখানে প্রথমে ওয়ালের মধ্যে এশিয়ান পেন্টস দিয়ে কালার করছিলাম। এখানে 2-3 বার কোট মারা হয়েছে, তারপরে লাস্ট ফিনিশিংয়ের দিকে অ্যাক্রিলিক কালার ইউজ করা হয়েছিল। আর তোমরা কে কে ওয়াল পেন্টিং করেছো আমাকে কমেন্ট করে জানিও তো। আর বর আর্টিস্ট হলে তো বউকেও তো একটু আর্টিস্ট হতে হবে, তাই না বলো? সেই জন্য একটু আর্টিস্ট হতে বসে পড়েছি এখানে কালার করার জন্য। A few moments later. কাজ করতে করতে দেখি হঠাৎ করে আমার বর আইসক্রিম আর তার সাথে বার্গার নিয়ে এসেছে। তো কাজের ফাঁকে একটু টিফিনও হয়ে গেল। টিফিন করে নিয়ে এবার বসে পড়লাম কাজ করতে। পেট পুজো না করলে তো কাজের দিকে মন যায় না, সেই জন্য পেট পুজো করে নিয়ে বসে পড়লাম আবার কাজ করতে। তো এখানে আমাদের অলমোস্ট কালার কমপ্লিটই হয়ে গিয়েছিল। এখানে মিনি মাউসও কমপ্লিট হয়ে গিয়েছিল, আর ওই সাইডে মিকি মাউস জোড়া অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছিল কালারটা। তো এখনও কিছু কিছু কালার করা বাকি ছিল, তো ওগুলো কমপ্লিট হয়ে গেলে পরে লাস্ট ফিনিশিংটা আমি দিব না, লাস্ট ফিনিশিংটা আমার বরই দিবে। তো সেই জন্য কালারটা করে এসে দেখি ওই সাইডে ওয়ালের মধ্যে আরও একটি মিকি মাউস ছিল, যেটা একদমই কালারটা বাজে হয়ে গিয়েছিল। তো সেটাকে আবার কালার করছিলাম বসে বসে। আর আমার বর বলছিল আমাকে যে তুমি লাস্ট ফিনিশিংটা একটু ট্রাই করো, কিন্তু আমি বলছিলাম একদম না, কালার করেছি এটাই আমার কাছে অনেক। আমি আজ পর্যন্ত সত্যি কথা বলতে ওয়াল পেন্টিংয়ে কোনোদিনও কাজ করিনি, আর আমি এত সুন্দর করে করবো আমি ভাবতেও পারিনি। তো আমার সাথে সাথে আমার আরও বড় দুটো স্টুডেন্ট আসছে, ওরা অলমোস্ট পারেই অলরেডি আগের থেকে, ওরা ওয়াল পেন্টিংয়ে অনেক কাজ করেছে। তো আমি যে কালার করতে পেরেছি এটাই আমার কাছে অনেক। এখানে এসে আমি অনেক কিছু শিখতে পেরেছি। তো আমার বর বলেছে এটা ভালো মতো করেছে, তো এরপর আরও অর্ডার আসলে পারে আমি তোমাকে অবশ্যই নিয়ে যাব। আর এই ওয়াল পেন্টিংয়ের কাজটা করতে আমাদের 2 দিন টাইম লেগেছিল। প্রথম দিন অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছিল, কিন্তু অনেকটা দেরি হয়ে গিয়েছিল বলে সেকেন্ড ডেতে লাস্ট ফিনিশিংটা দেওয়া হয়েছিল। তো তোমাদের যদি আমাদের এই ওয়াল পেন্টিংয়ের কাজগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার বরের সাথে যোগাযোগ করতে পারো। আমার বরের নাম্বার আর ইউটিউব লিঙ্ক আছে আমার বরের, তো ওটা আমি ডেসক্রিপশন বক্সে সেন্ড করে দিব। তো অবশ্যই যোগাযোগ করতে পারো আমার বরের সাথে। তো এখন আমাদের ফিনিশিং কমপ্লিট। তো চলো দেখে নেওয়া যাক এক এক করে সব কার্টুনসগুলো। তো তোমাদের কার্টুনসগুলোর মধ্যে কোন মিকি মাউসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। কাজ তো আমাদের এখন পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাব। তো বাড়ি যাওয়ার আগে ওদেরকে টাটা বাই বাই বলে তো ওরাও চলে গেল, তারপর আমরাও চলে গেলাম বাড়ি। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। দেখা হচ্ছে আবার অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।